হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতেছেন, মুস্তাকের নাম আর মেয়েটার নাম তিশা। এরা হচ্ছে যে বিবাহ করে দুইজনে। এই মুস্তাক ব্যক্তির বয়স হচ্ছে 60, মেয়েটার বয়স 18। বয়স বিরাট একটা পার্থক্য। তাছাড়া এই যে মুস্তাকের যে বয়সটা আছে, এই বয়সটা এই মেয়েটার বাবার বয়সের থেকে 8 বছর বেশি। এখন এই মুস্তাক ব্যক্তিটাকে, এই ব্যক্তি হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য। যেহেতু উনি দাতা সদস্য, সেহেতু স্কুলের সার্বিক দিক উনি করবে, তত্ত্বাবধান করবে, এটা ওনার দায়িত্ব। এই মেয়েটার হচ্ছে বাবা যে আছে, এই ব্যক্তি, তো ইনি নাকি মেয়েটার উপর খুব নির্যাতন করে। একটু আমি বলে রাখি যে বিষয়টা হলো যে বয়সটা 18 বছর বা 16 বছর বয়সে আমাদের পরিবার থেকে অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু এই সকল চাহিদা সবগুলো সব পরিবার পূরণ করে না বা পূরণ করে না আমাদের ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য। এখন এই বয়সে মেয়েটার যে চাহিদা সেগুলো হচ্ছে পূরণ করতে পারে নাই। এই পূরণ না করার বিষয়টা হচ্ছে যে মেয়েটার নির্যাতন হিসেবে ধরে নিচ্ছে। ঠিক আছে, যে শাসন করে পরিবার থেকে, এটাকে নির্যাতন হিসেবে ধরে নিচ্ছে। এবং আমরা সকলেই যারা এই বয়সেই থাকি, এটা নির্যাতন হিসেবেই ধরে নেই, স্বাভাবিক বিষয়। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারাও মনে হয় সেম হবেন, আমিও সেম। যে যখন এই সুযোগ সুবিধাগুলো চাইছিলাম, পরিবার থেকে দেয় নাই, তখন নির্যাতন মনে হয়েছিল যে আমার থেকে তার পরিবারটা বড়। যাই হোক, এই যে নির্যাতনের যে ঘটনাটা মেয়েটা বলতেছে, এইটা তার গভর্নিং বডির মোস্তাকের সাথে শেয়ার করে, যেহেতু তিনি স্কুলের দায়িত্বে আছে, এনাকে শেয়ার করে। এখন গভর্নিং বডির যে মোস্তাককে শেয়ার করছে, খুব ভালো একটা বিষয়। তখন তখন তার স্বাভাবিক দায়িত্ব কি ছিল? স্বাভাবিক দায়িত্ব হওয়া উচিত এইটাই যে এই প্রবলেম যেহেতু হচ্ছে কোনো একটাই, তার পরিবারের সাথে কথা বলা, বা তার স্কুলের যে শিক্ষক শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে সমাধান করা। ঠিক আছে, অথবা পরিবারের কারোর সাথে কথা বলে এই বিষয়টা সমাধান করা। কিন্তু মোস্তাক এই বিষয়ে কাউকে বলে নাই। আমি বিভিন্ন ভিডিওতে দেখছি এ যে মেয়েটা যে অসহায় আছে, এই বিষয়ে কাউ কারোর সাথে কথা বলে নাই এই মেয়ের পরিবারের। ঠিক আছে, কথা না বলার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই মেয়ের যে দুর্বলতা আছে সেটাকে কাজে লাগানো, যার ফলশ্রুতিতে বিয়ে তো করে ফেলছে এবং বইও লিখছে। বই লিখে যে বই মেলা থেকে বিতাড়িত করে দিচ্ছে ভুয়া ভুয়া বলে। ভিডিওগুলো আমার দেখা, হয়তো অনেকেই দেখেছেন আপনারা। এখানে আরেকটা বিষয় বলে রাখা, যদি কেউ হচ্ছে যেভাবে বিয়ে করতে চায়, পরিবারকে আগে অবহিত করে তার, যে আমরা বিয়ে করতে চাই। যদি না দেয় সেক্ষেত্রে তারা পালায় গিয়ে বা এককভাবে বিয়ে করে। কিন্তু এই মোস্তাক, এই ব্যক্তি পরিবারের কাউকে জানায় নাই। ইভেন পরিবারের যে অন্য অন্য সদস্য আছে, মামা চাচা খালু, যাদেরকে জানানো উচিত তাদেরকেও জানায় নাই। শুধুমাত্র মেয়ের সাথে কথা বলে মেয়েটাকে বিয়ে করে নিছে। এই হচ্ছে যে খুব চালাক চতুর একজন মানুষ। ঠিক আছে, বয়স অনেক বেশি, খুবই চালাক চতুর ভাবে। এদিকে মেয়ের বাবার অবস্থা তো খুবই খারাপ। এবং এই যে সমাজ যদি এই দিকে হচ্ছে যে ধাবিত হয়, ঠিক আছে, তাহলে ভবিষ্যতে আরো পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে। তো এই বিষয়টা যদি এখনই হচ্ছে যে ঠিকভাবে আমরা মেনটেন না করি, ঠিকভাবে দেখাশোনা না করি, তাহলে পরবর্তী জীবনে অনেক পস্তাইতে হবে। আর একটা লজ্জাজনক বিষয় হলো কি, যে এই যে তারা বিয়ে করছে এইভাবে, এটা তো খুবই জঘন্য কাজ করছে আমার দেশটিতে। তাছাড়াও দেশের আইন এবং ইসলাম হিসেবে ঠিক আছে, কিন্তু তারপরেও এটা জঘন্য কাজ করছে আমার দৃষ্টিতে। ঠিক আছে, এছাড়াও এই যে তারা বিয়ে করছে, কোথায় কি করছে না করছে, এটার একটা বইও লিখে ফেলছে। লজ্জার একটা সীমা থাকা উচিত। এবং বইও লিখে ফেলছে। এই বই লেখার কি দরকার ছিল তাদের? বইও লিখে ফেলছে এবং অনেক তরুণ যে পাঠক আছে তারা হচ্ছে বই কিনে পড়তেছে। বই কিনে কি পড়বে, কি শিখবে? আবার নতুন করে এই ধরনের কার্যকলাপ করা তারা শিখে যাবে, এটাই তারা মেসেজ দিতে চাচ্ছে। বইয়ের মেসেজ কি? কখন বিয়ে করছে, তার পিকচার, কিভাবে প্রেম হয়েছে, কিভাবে লাভ লেটার পাঠায় দিছে, এইগুলো তার বইয়ের হচ্ছে লেখনী আর কি। মানে লজ্জার একটা লিমিট থাকা উচিত। তো এইটা হচ্ছে যে কোনোভাবে মেনে নেওয়া যায় না। একে ধিক্কার জানানো উচিত, একে বয়কট ঘোষণা করা উচিত। ইতিশার যে বাবা আছে সাইফুল রহমান, তার ভালো করে গুছায় কথা বলতে পারে না, কিন্তু তিনি যে পরিস্থিতিতে আছে এটা
কোনো পরিবার মেনে নিতে পারবে না বিষয়গুলো। আমাদের উচিত যে এই মুস্তাক নামের যে কুলাঙ্গার গুলান আছে, কুলাঙ্গার বলতে ওই লজ্জা হচ্ছে আমার, অনেক বয়স্ক লোক কিন্তু যে কাজটা করছে অনেক খারাপ করছে, ঠিক আছে, এদেরকে অ্যাভয়েড করে চলা। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।